হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমাদের বৃন্দাবন যাত্রা খুব ভালোভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পর আমরা ফাইনালি আমাদের বাড়িতে চলে এসেছি। তো তার জন্য মন কিন্তু সত্যি খুব ভালো আছে। তো যেহেতু আমরা প্রায় অনেকটা লেট করে পৌঁছেছিলাম, তাই আজ সকালে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গিয়েছিল। তো আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করাবো আমাদের বাড়ির মেন দুজন সদস্যের সাথে। তো চলুন আমাদের বাড়ির দুই মেন সদস্য অর্থাৎ আমাদের দুই গোপুর সাথে আপনাদের দেখা করিয়ে দিই। এই যে দুই মহারাজ আমাদের বাড়ির সিংহাসনে নিশ্চিন্তে বসে আছেন। তো তাদের সেবা কিন্তু প্রায় ভোর 4টে থেকে শুরু হয়ে যায়। তো সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমরা নিজেরাই উঠতে পারিনি, কারণ আমরা 4টের সময়তেই বাড়িতে এসে পৌঁছেছিলাম। তো তারপরে ফ্রেশ হয়ে রেস্ট নিয়েছিলাম। তো মা তার নিত্যদিনের সেবা কার্য যেভাবে করে থাকে ভগবানের, ঠিক সেইভাবেই সকালে মঙ্গল আরতির পর এখন চলে এসছে তার গোপালের ব্রেকফাস্ট নিয়ে। আমরা কিন্তু বাড়িতে সবাই এই গোপালকে মায়ের গোপু বলেই জানি। তো মা যেহেতু ইস্কন থেকে দীক্ষিত, তাই সেই নিয়মেই মা ভগবানকে প্রসাদ নিবেদন করে। আর আপনারাও যদি ভগবানকে শুকনো প্রসাদও দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তুলসী পাতা দেবেন আলাদা আলাদা প্রসাদের ওপরে। একটা থালাতে শুধুমাত্র একটা তুলসী পাতা দিলেন আর বাকি প্রসাদ দিলেন না, এভাবে কিন্তু ভোগ নিবেদন হয় না। তো মা তার গুরুদেবের জন্য আর ভগবানের জন্য দুটো আসন রেখেছেন। এরপরে গুরুদেবকে প্রথমে আহ্বান জানাচ্ছেন আর তারপরে ভগবানকে, কারণ আমাদের মনুষ্য জাতির সরাসরি ভগবানের কাছে যাওয়ার মতো ক্ষমতা নেই, তাই আমরা গুরুদেবের মাধ্যমে ভগবানকে কাছে পৌঁছাতে পারি। তো মা এখন ভোগ নিবেদন করছে। তো তার জন্য এভাবে তুলসী পাতা দেওয়ার পর গুরুদেবকে ডাকার পর গুরুদেবের কাছে প্রার্থনা করতে হয় যে গুরুদেব, তুমি তোমার ভগবানকে প্রসাদ নিবেদন করে তারপরে সমস্ত দেবদেবীদের প্রসাদ নিবেদন করে নিজে প্রসাদ গ্রহণ করো। আর আমার যদি এই ভোগ নিবেদনের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে, তাহলে সেটা তুমি ক্ষমা করে দাও। এভাবে বলার পর তারপর গেট লাগিয়ে দিতে হয় ভগবানের প্রসাদ নিবেদনের জন্য। তো এই সমস্ত হয়ে যাওয়ার পর তো চলুন আমরা আমাদের ছাদ বাগানটা দেখে নিই। তো এই ছাদ বাগানের সমস্ত কৃতিত্ব আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মার, দুজনে এই ওপরের ছাদ বাগান আর নিচের যে বাগান আছে সমস্ত পরিচর্যা তারাই করে থাকেন। আর তার মধ্যে একটা বিশেষ কথা, আমার শ্বশুরমশাই শুধুমাত্র নিজে যে গাছগুলোতে লাগায় সেগুলোতেই জল দেয়। মা যে আলাদাভাবে গাছগুলো লাগায় সেটাতে কিন্তু জল খুব কমই দেয়। আর এই জন্য দুজনের মধ্যে কিন্তু মাঝে মাঝে একটু খুটকাট লেগে থাকে। তো এখন আবার আমরা চলে যাব ভগবানের কাছে। 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পর গেটে নক করে তারপরেই ভগবানের কাছে গেলাম। আর ভোগ প্রসাদের ওঠানোর যে নিয়ম সেটি মা করে প্রসাদটি নিয়ে এলো। আর তারপরে সেই জায়গাটি খুব ভালোভাবে মুছে দিতে হয়। তো আজকে আমাদের জলখাবারের মেনু ছিল মুড়ি, চানাচুর আর ঘুগনি। যেহেতু পাঞ্জাবে খুব ভালো মুড়ি পাওয়া যায় না, তাই মায়ের গোপুকে আমাদের পছন্দ মতোই ব্রেকফাস্ট আজ করতে হয়েছে। তো এরপরে আমরা সবাই ব্রেকফাস্ট করে নেওয়ার পর চলে এলাম দুপুরের ভোগ বানানোর জন্য। আমাদের বাড়িতে সম্পূর্ণ সাত্ত্বিকভাবে কিন্তু ভোগ বানানো হয়, আর পুরো খাবারটি আমাদের সাত্ত্বিকভাবেই বাড়িতে খাওয়া হয়, অর্থাৎ কোনো রকম কোনো পেঁয়াজ, রসুন, মসুর ডাল, আঁশ জাতীয় কোনো কিছুই আমাদের বাড়িতে হয় না। আর বাড়িতে যা কিছুই খাওয়া হয় সেটা আমাদের ওই যে বললাম মেন দুজন সদস্য গোপুদের নিবেদন করা হয়, তারপরে কিন্তু আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করি। তো এখন সবাই মিলে কাজ করে নিচ্ছি। আর এই ভোগ বানানোর সময় কিন্তু কোনো রকম কোনো কথা বলি না, যাতে কথা বলার সময় যদি মুখ থেকে থুতু বা কিছু এসে থাকে, তো সেটা যদি প্রসাদের মধ্যে পড়ে সেটা কিন্তু ভগবানকে নিবেদন করা যায় না। তো এক সাইডে সবজি আর এক সাইডে ভাতটা একটু ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু অনেকটা জার্নি করে এসেছি, তাই একদম হালকা পাতলা লাঞ্চ। আর আজকে লাঞ্চটা সম্পূর্ণভাবে আমাদের ইচ্ছেতে।
সকালে গোপালের মঙ্গল আরতিতে যে প্রসাদ হয় সেখানে ভগবানকে মিষ্টি জাতীয় কিছু দিতে হয়। যেমন ধরুন ওই মিষ্টি থাকলে মিষ্টি বা মাখন মিছরি, একটু সামান্য ফল, এইসব দিয়ে সকালে ভোগ নিবেদন করা হয়। তারপরে দেওয়া হয় জলখাবার, তারপরে আবার দুপুরের ভোগ, আর তারপরে বিকেল এবং সন্ধেবেলা। তো এরই মধ্যে বাবা বাজার করে নিয়ে চলে এসছে। তো সেটা নিয়ে বাবাকে এখন খেপানো হচ্ছে। বাবার এটা স্বভাব, ফ্রিজে ভর্তি সবজি থাকলেও ওনার বাজারে গেলে শুধু খালি হাতে ব্যাগ নিয়ে আসা যাবে না, কিছু না কিছু নিয়ে আসতেই হবে। তো সেই নিয়ে আমি আর মা রীতিমতো বাবার পেছনে লেগে থাকি। তো এতদিন পরে বাড়িতে এসে কী যে ভালো লাগছে সেটা বলার না, কিন্তু তার সাথে আবার মন খারাপও লাগছে যে এবার মাত্র দুদিনের জন্য বাড়িতে এসেছি, আবার দুদিন পর ফিরে যেতে হবে। আর তার মধ্যে আমাদের ট্রেন এত লেট ছিল যে একটা দিন ওই ট্রেনেই নষ্ট হয়ে গেছে। তো রান্না করার পর আমরা আগেই আমাদের গপুদের জন্য প্রসাদ তুলে রাখি আলাদাভাবে। তো আমাদের মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। তো আজকের মেনুতে ছিল ভাত, ফুলকপি আলু পনিরের রসা, লাউ দিয়ে মুগ ডাল, বেথো শাক বেগুন আলু দিয়ে, আর তার সাথে এই লেবুর আচার যেটা বাবা বানিয়েছে। বাবা কিন্তু খুব সুন্দর আচার বানায়। আর মা যেহেতু বললাম ইস্কন থেকে দীক্ষিত, তাই ইস্কন থেকে প্রত্যেকটি এরিয়াতে একটি করে প্রত্যেক সপ্তাহে ক্লাস হয়ে থাকে। তো সেই ক্লাসটি আমাদের বাড়িতে প্রতি সপ্তাহে কিন্তু হয়। তো এই যে আমাদের প্রভুজি এসছেন, আর ক্লাসের যারা সবাই তারাও মোটামুটি একে একে এসে গেছে। তো প্রথমেই আমাদের ক্লাসে হয় গুরু বন্দনা এবং গুরু আরতি, তারপরে হয় মঙ্গলাচরণ, এবং তারপরে আর হ্যাঁ, এই ক্লাসে আমাদের এই প্রভুজি পড়াও দিয়ে থাকে। তো মাঝে মাঝে সেই পড়ার কিন্তু উনি ধরেও থাকেন। তো আজকে কিন্তু ক্লাসে কোনো পড়া দেওয়া ছিল না, তাই সবাই একটু স্বস্তিতে আছি। আর তারপরে হয় ভাগবত আলোচনা, গীতা আলোচনা। তো গীতা আমাদের প্রায় অনেকবারই ক্লাসে রিভিশন হয়ে গেছে। তো এখন আমরা ভাগবতে ক্লাস হচ্ছে। তো এখন আমাদের একটু কীর্তন হচ্ছে। এখন একমালা করে সবাই আমরা ক্লাসে জব করে থাকি। তো সেই জবের ক্লাসই এখন হচ্ছে। এরপরে প্রভুজি আমাদের ক্লাস দিচ্ছেন। কালী ভগবান এই কলিযুগের অবতার, নাম অবতার হয়েছে, তাই না? মহাভারত, রামায়ণ, ভাগবত, চৈতন্য চৈতামৃত সমস্ত শাস্ত্রে একটি সার। সেখানে সমস্ত কিছুর মধ্যে এরপরে শুরু হচ্ছে ভাগবতমের মহিমা।
নাভিস্নাত পঞ্চমবশস্ত ভুজান্তরম যুগলম দধানু কণ্ঠস্থ যদিও রাজন্য বসু মুখারবিন্দম দশমুখপূর্ণম একাদশ যস্য ললাটপট্টম তো ভাগবতম ক্লাস আমাদের শুরু হয়ে গেছে। তো ভাগবতম পড়ার আগে ভাগবতমের মহিমা বলতে হয়। তো ক্লাস শেষে আমাদের প্রসাদেরও ব্যবস্থা থাকে, যেটা আমরা সবাই মিলে কন্ট্রিবিউশন করে থাকি। তো আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফেসবুক ও পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।